আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমি বদরকালী সমবায় কৃষি উপনিবেশ সমিতির নির্বাচনের পর্যবেক্ষণ দায়িত্ব পালনকালে যে পর্যবেক্ষণের রিপোর্ট আমার কাছে জমা হয়েছে তা উপস্থাপন করছি। গত 2 দিনে 2টি পর্ব, আজকে শেষ পর্ব, তৃতীয় পর্ব। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন বদরকালী সমবায় কৃষি উপনিবেশ সমিতির নির্বাচনে প্রচুর অনিয়ম হয়েছে বাইরে, কিন্তু ভোট কেন্দ্রের ভিতরে খুব সুন্দর ব্যবস্থাপনায় ভোট নির্বাচিত হয়েছে। আপনারা জানেন বদরকালী 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লক, 3 নম্বর ব্লক, 3টা ব্লকে বিভক্ত। সর্বোপরি 3 নম্বর ব্লকে শিক্ষিতও বেশি এবং ভোটারও বেশি। 1 নম্বর ব্লকে ভোটার কম, অত্যন্ত কম এবং অল্প শিক্ষিত লোক, যার কারণে 3 নম্বর ব্লক থেকে প্রার্থী গিয়ে যে কোনো ওয়েতে 50টি ভোট কেনা হয়েছে, আমরা এই তথ্য পেয়েছি। এবং 2 নম্বর ব্লক থেকেও 30টি ভোট কিনেছে। মোট 80টা ভোট কেনার কারণেই 3 নম্বরের প্রার্থী বিজয়ী হয়েছে, এটা আমাদের পর্যবেক্ষণ। প্রিয় দর্শকবৃন্দ, এখানে আরেকটু বলার দরকার আছে যে পরিচালক পদপ্রার্থীগণ আছে, সেই পরিচালক প্রার্থীগণের মধ্যে 2 জন ব্যক্তি খুব মানুষের কাছে খুব হাস্যরসের প্রার্থী ছিল, কৌতূহল সৃষ্টি হতো। 2 জন প্রার্থীর মধ্যে একজন হলো কফিল, অর্থাৎ জাহাঙ্গীর মোহাম্মদ কফিল মেম্বার, আরেকটা হচ্ছে 1 নম্বর ওয়ার্ডের এই রেজাউল করিম বাদল বাগ প্রতীক। এরা কখন কি বলে এগুলো শোনার জন্য মানুষ যেভাবে ভিড় করত, তাদের 2 জনকে সেভাবে ভোট দেয় নাই। সবচেয়ে কম ভোট পেয়েছে রেজাউল করিম বাদল, মাত্র 67টি ভোট পেয়েছে। আর জাহাঙ্গীর মোহাম্মদ কফিল মোটামুটি ভোট পেয়েছে, কিন্তু তাদের কথা শুনে যেভাবে মানুষ আনন্দ উপলব্ধি করেছে, আনন্দ পেয়েছে, কিন্তু সেই রকম তাদের 2 জনকে ভোট দেয় নাই। আর যিনি অত্যন্ত সৎ, ভদ্র এবং টাকা পয়সাওয়ালা প্রার্থী, তিনিও টাকা পয়সা কাঙ্ক্ষিত মতো খরচ না করার কারণে সেও 5 ভোটে পরাজিত হয়েছে। তো প্রিয় বন্ধুগণ, যাই হোক, বদরকালী সমবায় সমিতির যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, নির্বাচনের মধ্যে কোনো ভুল ত্রুটি নাই। এটাই আমার সর্বশেষ আজকে পর্যবেক্ষণের রিপোর্ট। প্রিয় বন্ধুগণ, জরিপের ফলাফল আমরা যেটা প্রথম ভোটের আগে করেছিলাম, সেই জরিপের ফলাফল ভিন্ন দিকে চলে গেছে। ভোটের দিন একটার পরে ভিন্ন চিত্র ধারণ করেছে। তো এটাই হচ্ছে নির্বাচনের খেলা। যাই হোক, এখানে নির্বাচন যেহেতু অনুষ্ঠিত হয়ে গেছে, 12 জন লোক এখন নির্বাচিত। 12 জনের মধ্যে একজন একটু বয়োবৃদ্ধ আর 11 জন ইয়ং জেনারেশন থেকে নির্বাচিত হয়েছে। তারা চাইলে বদরকালী সমবায় সমিতির স্বার্থ রক্ষা করতে পারবে, জনগণের স্বার্থ রক্ষা করতে পারবে। আমাদের আহ্বান থাকবে, সাংবাদিকদের পর্যবেক্ষণ যেটাই হয়েছে এটাই সুষ্ঠু সুন্দর হয়েছে, কিন্তু আপনারা যে নির্বাচিত হয়েছেন এখন বদরকালীর স্বার্থের জন্য কাজ করবেন। সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে গ্রুপিং না করে, গতবার যে গ্রুপিং হয়েছে বদরকালী সমবায় সমিতিতে, সেই গ্রুপিংয়ের কারণে কাঙ্ক্ষিতভাবে সফলতা আসে নাই। সমবায় সমিতির দুর্নাম হয়েছে, অনেক বিফলতা আছে, সফলতার সেই বিফলতাই বেশি। সুতরাং এবার থেকে আমাদের আহ্বান থাকবে, একটা বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে, 3টা বছরের 3টা কর্মপরিকল্পনা থাকবে এবং স্টেপ বাই স্টেপ পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হবে। এবং সর্বোপরি বদরকালীর 1 নম্বর এজেন্ডায় থাকতে হবে সমবায় সমিতিকে অ্যানালগ থেকে ডিজিটালে নিয়ে আসতে হবে। ডিজিটাল পদ্ধতি উদ্ভাবনের জন্য যারা কাজ করে ভালো মানের, তাদের থেকে সফটওয়্যার তৈরি করে এখানে কাজ করতে হবে। এখানে মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্বিতীয় পয়েন্ট থাকবে, বদরকালী সমবায় সমিতির যে কর্মকর্তা কর্মচারীরা আছে ভিতরে বেতনধারী, তাদের জন্য সার্ভিস রোল দরকার। কত বছর থেকে ইনভলভ হবে, কত বছরে অবসর যাবে, এটাই ঠিক করতে হবে। 3 নম্বর, তাদের বেতন কাঠামো সুন্দরভাবে করতে হবে।
ঘুষ দুর্নীতি এখানে যে সমিতির অভ্যন্তরে আছে, টাকা পয়সা ছাড়া কোনো কাজ হয় না, জনগণের অভিযোগ, এটা বন্ধ করতে হবে। এরপরে সমিতির জায়গা জমিনের যে অনিয়ম বিভিন্ন জায়গায় আছে, এগুলো পরিলক্ষিত করে পরিমাপ করে সুন্দরভাবে সমাধান দিতে হবে। যারা দোকান ঘর পায় নাই তাদেরকে 67 শেয়ারকে দোকান বরাদ্দ দিয়ে দিতে হবে। এরপরে বদরকালীর সমবায় সমিতির আওতাধীন যেগুলো খাজানা বাকি আছে, এই খাজানা সরকারকেও পরিশোধ করতে হবে এবং জনসাধারণ যারা এই পর্যন্ত বদরকালী সমিতির খাজানা পরিশোধ করে নাই তাদের থেকেও খাজানা আদায় করতে হবে। এরপরে কোনো সমবায় সমিতির যে সভ্য 262 শেয়ার, কোন শেয়ারের জায়গা জমি বেশি আছে এবং কোন শেয়ারের জায়গা জমি কম আছে, এটাও পরিমাপ করে সমান পদ্ধতি ভাগ করে দিতে হবে। এবং কোনো শেয়ারে 9 জন মেম্বার আছে, এখানে থাকার কথা মেম্বার 6 জন, 9 জন কীভাবে হয়েছে এগুলো কমিটি গঠন করে উদ্ঘাটন করতে হবে। তো বদরকালী সমবায় সমিতির কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করার জন্য এখানে শিক্ষিত অধিকাংশ প্রার্থীরা এখন শিক্ষিত ইয়াং, সুতরাং তারা যা চায় তাই পারবে। গতকাল যে প্রথম তাদের সব অনুষ্ঠিত হয়েছে, সবার পরেই যে অবৈধ দোকানঘর বন্ধ এবং পানি চলাচলের জায়গা দখল করে যে দোকান নির্মাণ করা হচ্ছে, সেখানে এসে কার্যক্রম বন্ধ করার জন্য যে নির্দেশ দেওয়া হয়েছে, এভাবে তড়িৎ যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তো আজকের মতো এখানেই শেষ করতেছি। ভুল ত্রুটি যদি হয় এখানে কমেন্টে জানিয়ে দেবেন। আরও আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে, আপডেট তথ্য থাকে, বিশেষ কারণে আমি চতুর্থ পর্ব প্রকাশ করব। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।